ফেলে দেওয়া বা গরুর খাবার হিসেবে ব্যবহার হওয়া কলার থোর এখন যাচ্ছে বিভিন্ন দেশে। সেখান থেকে আসছে বৈদেশিক মুদ্রা। 10 ইঞ্চি করে কেটে রাখা প্রতিটি থোর বিক্রি হচ্ছে 15 থেকে 20 টাকায়। আর এই থোর বিক্রি করে বেকারত্ব ঘোচার পাশাপাশি ঘুরছে অনেকের ভাগ্যের চাকাও। জিআই পণ্য হিসেবে দেশব্যাপী নরসিংদীর অমৃত সাগর কলার নাম রয়েছে। বছরের পর বছর ধরে নরসিংদী জেলার প্রায় সব উপজেলায় শত শত হেক্টর কলা চাষ হয়। এসব বাগান থেকে কলা সংগ্রহের পর পরিত্যক্ত কলা গাছ থেকে ভিন্ন উপার্জনের পথ বেছে নিয়েছেন অনেক পরিবার। কলা গাছের বাকল বা ছাল ফেলে দিয়ে মাঝখানের থোরটি 10 ইঞ্চি আকারে কাটা হয়। সেগুলো বস্তায় করে ঢাকার শ্যামবাজার এবং কারওয়ান বাজারে পাঠানো হয়। স্থানীয় বাজারে প্রতি পিস 6 থেকে 8 টাকায় বিক্রি হলেও ঢাকায় বিক্রি হচ্ছে 15 থেকে 20 টাকায়। সেখান থেকে যাচ্ছে ইউরোপ সহ মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশে। সকালবেলা কলা বাগান থেকে কাটতে আনার পরে আপনার এই জায়গায় আপনার এই পিস করা হয়। পিস করে আপনার ঢাকা কারওয়ান বাজার পাঠানো হয়। কারওয়ান বাজার নেওয়ার পরে এই জায়গায় বিক্রি হয় 10 টাকা, 15 টাকা, 20 টাকা। বিদেশ আপনার এটা আমরা যতটুকু জানি যে 200 টাকা কেজি বিক্রি হয়। আমি করতেছি মনে করেন 10-15 বছর ধরে। আমরা মনে করেন দেখা গেছে আমি আরেকবার কাজ করি, প্রতি পিস আমার তো 6 টাকা করে কিনা নেই, উনি টাকা নিয়ে বেচে। ব্যতিক্রম এই ব্যবসা যুবকদের বেকারত্ব দূরীকরণে বিশেষ ভূমিকা রাখতে পারে বলে মনে করছেন স্থানীয়রা। এলাকার চাই না এটা কাটতে আর বেচা কিনা করে এই কলা একটা ফালানি যায় এই দেন আর বেশি এইগুলো বেশ আজকে প্রায় 30 বছর ধরে বেশ কলা গাছগুলি যে অকিছু কলা গাছগুলি আছে ওইটি কৃষকে বাইরে ফালা দিলে কাটটা ওইটি আইনা কাটটা হারা বিক্রি করে তাদের জীবিকা চালাইতেছে। কৃষক যে সমাজটা আছে তারা যখন কলা গাছটা ছড়িয়ে কেটে নেয় তখন এটা পরিত্যক্ত হিসাবে পড়ে থাকে এবং এটারও ব্যবস্থাপনা করানোর জন্য ওনাদের শ্রমিকের প্রয়োজন হয়। তাই কৃষকও লাভবান হচ্ছে, পাশাপাশি এই পরিত্যক্ত গাছ দিয়ে যারা ব্যবসা করতেছে তারাও লাভবান। আগে এগুলি কলা হওয়ার পরে কাইটা ফালাই দিতাম, নোংরা হিসাবে ফালাই দিতাম। এখন এগুলি উনি নিয়ে প্রসেস করে বিক্রি করছে। এখন উনিরও ব্যবসা হচ্ছে, আমাদেরকে উপকার হচ্ছে, ক্ষেত পরিষ্কার হচ্ছে। কৃষি বিভাগ বলছে প্রচুর পরিমাণে আয়রনযুক্ত কলা গাছের থোরের চাহিদা দিন দিন বেড়ে চলছে। এই ব্যবসাটি প্রসারিত করতে কৃষক ও ব্যবসায়ীদের মধ্যে সংযোগ করে দেওয়া সহ দেশের বাইরে রপ্তানি বাড়ানোর ব্যাপারে প্রচেষ্টা চালানো হবে। আপনারা জানেন সুপ্রাচীন কাল থেকেই নরসিংদী কলার জন্য বিখ্যাত। নরসিংদীর অমৃত সাগর কলা আমাদের জিআই পণ্য। নরসিংদীতে এবছর 2100 হেক্টর জমিতে কলার আবাদ হয়েছে। নরসিংদীর কলার হারভেস্ট করার পর, বিশেষ করে কলার ছড়া কাটার পর কলার ছড়ার যে দণ্ডটি আছে এই দণ্ডটি আমাদের লোকেরা সবজি হিসাবে খেয়ে থাকে। এটার প্রেক্ষিতেই নরসিংদীর কিছু কিছু লোকজন এই কলার ফেলে দেওয়া গাছগুলির থেকে কলার মাঝখানের দণ্ডটি সংগ্রহ করে প্রসেস করে এরা কারওয়ান বাজারে বিক্রি করছে এবং এটা একটি অপ্রচলিত ব্যবসা হিসাবে নরসিংদীতে প্রতিষ্ঠিত হয়েছে। এটি আমাদের নজরে এসেছে। আমরা এই ব্যবসাটি যাতে আরও প্রসারিত হয়, কৃষকদের সাথে ব্যবসায়ীদের সংযোগ করে দেওয়া। এবং আপনারা জানেন যে আমাদের প্রবাসীরাও বিশেষ করে সিলেট এবং চট্টগ্রাম অঞ্চলের লোকজন এই কলার মাঝখানের এই দণ্ডটি সবজি হিসাবে খেয়ে থাকে এবং এই সবজিটি হচ্ছে আয়রন সমৃদ্ধ একটি খাবার। এটি যাতে বিদেশে নেওয়া যায় সেই হিসাবে আমরা আমাদের কোয়ারেন্টাইনিংয়ের সাথে তাদের সমন্বয় করে এটা ইংল্যান্ড, তারপরে মধ্যপ্রাচ্য সহ বিভিন্ন দেশে পাঠানোর জন্য আমরা অনেকটা তৎপর আছি। চলতি মৌসুমে জেলায় বিভিন্ন জাতের কলার চাষাবাদ হয়েছে 2100 হেক্টর জমিতে। যথাযথ ব্যবস্থাপনায় থোর বাজারজাত করতে পারলে অধিক পরিমাণে বৈদেশিক মুদ্রা আয় হতে পারে বলে মনে করেন সংশ্লিষ্টরা। বাংলাভিশন নিউজ ডেস্ক।